টেকনাফ উপজেলায় বর্ডার বাংলাদেশ বিজিবি বিশেষ অভিযানে 12 জন মানব পাচারকারী আটক এবং এই বিষয়ে আমাদের প্রেস বিজ্ঞপ্তি আছে, সেটা আমি আপনাদের সবার অবগতির জন্য পড়ে শোনাচ্ছি। নিশ্চিত নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের অত্যন্ত প্রহরী বর্ডার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও মানব পাচার সহ যে কোনো অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। গত মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি কর্তৃক পরিচালিত বেশ কয়েকটি বিশেষ অভিযানে সর্বমোট 12 জন মানব পাচারকারী ধরা পড়েছে এবং এই সকল অভিযান থেকে 11 জন ভুক্তভোগীকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। নিজস্ব গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ গভীর সাগরতীর মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মানব পাচারে তৎপর হয়েছিল। এই সকল মানব পাচারের সক্রিয় চক্রের দৌরাত্ম্য অনেক বেশি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয়। জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে পরিচালিত চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য বলে পরিগণিত হচ্ছে। গত বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটি 8-9টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানগুলোর বিষয়ে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে 2 বিজিবি গত জুলাই মাসে 25 জন, 15 জন এবং আগস্ট মাসে 4 জন এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত 17 জন মানব পাচারকারীকে সীমান্তে এবং মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা হতে আটক করেছে এবং এই সময় বিপুল সংখ্যক মানব পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধের লক্ষ্য নিয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করে গত কয়েক মাস ধরে নাফ নদী এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয়। অপহরণ এবং মানব পাচার প্রতিরোধে 2 বিজিবি যে সকল অভিযান পরিচালনা করেছে, সেই সকল অভিযানে আটক আসামিদের দেওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে যে বেশ কিছুদিন যাবৎ টেকনাফ এবং তার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মায়ানমার হতে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে অথবা বাংলাদেশ হতে সরাসরি মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত রয়েছে। জানা যায় বাংলাদেশে থাকা হোসেন, সাইফুল এবং নিজাম এই সংঘবদ্ধ চক্রের অন্যতম মূল হোতা। এই 3 জনের মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখায় ও দলের উপদলে বিভক্ত হয়ে তারা এই মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে অবস্থানরত কিছু মাঠ পর্যায়ে বেতনভুক্ত সদস্য মালয়েশিয়াতে অবস্থানকারী আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। তারা বিভিন্ন স্থান হতে মালয়েশিয়া গমনোচ্ছুকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করে। এসব প্রলোভনের মধ্যে রয়েছে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, দ্রুত ধনী হওয়ার স্বপ্ন এবং অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থল থেকে অর্জিত বেতনের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রতিশ্রুতি। এ ধরনের প্রলোভনের মাধ্যমে টেকনাফ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও মিয়ানমারের বংশোদ্ভূত নাগরিকদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা নিয়ে আসে। পরবর্তীতে মালয়েশিয়া অবস্থানরত মূল হোতাদের নিকট তাদের বিষয়ে অবগত করা হয় এবং তাদের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বা যারা গমনোচ্ছুক তাদেরকে স্থানীয় পাচারকারীর নিকট হস্তান্তর করা হয়। যাদের সাথে মাঠ পর্যায়ে যে লোকগুলো জড়িত থাকে তারা একে অপরের সাথে পরিচিত নয়, সম্পূর্ণভাবে এই জিনিসটি বাইরে থেকে পরিচালনা করা হয়ে আসছিল। নতুন পাচারকারীদের নিকট হস্তান্তরের পর যাত্রীদের দুর্গম পাহাড়ি এলাকা ও গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার সাথে সাথে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। আবাসিক ব্যবস্থাপনার সময় ভুক্তভোগীদের পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয় না। অনেক ক্ষেত্রে অনিয়মিতভাবে স্বল্প পরিমাণ খাদ্য প্রদান করা হয়। মায়ানমার অথবা মালয়েশিয়ায় গমনের পূর্বের দিন স্থানীয় দালালদের নির্দেশ ক্রমে ভুক্তভোগীদের আবার বাংলাদেশে অবস্থানরত মূল পাচারকারী চক্রের নির্দেশ ক্রমে তার প্রেরিত প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে পাচারকারীরা বাংলাদেশ হতে মিয়ানমার হয়ে মালয়েশিয়া
এবং কিছু পাচারকারী সমুদ্র পথে মালয়েশিয়া অভিমুখে তাদেরকে প্রেরণ করে।